শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অভিবাদন। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি একটি কথা বলেছেন এবং এই কথাটা আমার কাছে মনে হলো যে আপনাদের সম্মুখে কিছুটা আলোচনা করা উচিত। দেখেন আজকে যখন বাংলাদেশ এয়ার অর্থাৎ বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন এবং তিনি দেখলেন এবং সেখানে যে একটি আলোচনা সভা হয়েছিল সেখানে তিনি স্পষ্ট করেছেন যে যুদ্ধের হুমকি আসছে, প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তিনি এর মধ্যে আরেকটি কথা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ অবস্থা, সেই যুদ্ধ অবস্থার কথায় তিনি বলেছেন যে পাক ভারত যুদ্ধ হই হই অবস্থা, মানে হই হই করছে, তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদেরকে আধা প্রস্তুতি নিয়ে থাকলে হবে না। দেখেন আমরা আমাদের যদি কনফ্লিক্টটা আসলেই ভারত যদি এখানে যুদ্ধে বা পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য খুব শুভকর হবে সেটা নয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আরাকান আর্মি, তারা সেখানে যুদ্ধ করছে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে, এবং আরাকান রাজ্যে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গতকালই আমরা বুঝতে পারলাম যে একটা মানবিক করিডোরের কথা বলা হচ্ছে। অর্থাৎ এইটা নিয়ে একটু আলোচনা করি যে মানবিক করিডোরটা কেন করতে চাচ্ছে বা কেন আমাদেরকে এই করিডোরটা দেওয়া প্রয়োজন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি কথাই বলেছিলেন যে তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, সুতরাং আমি মনে করছি যে এখানে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে অত্যন্ত ট্রাস্ট আছে এবং তারা বিশ্বাস করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশের জন্য এটা পারফেক্ট, এর জন্য তিনি বা তারা হয়তো বা এই কাজটা করেছেন বা এই কাজটা করতে যাচ্ছেন যে বাংলাদেশকে তারা বাংলাদেশের মাধ্যমেই মানবিক সহায়তা দেওয়া, সেটা যাক, ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু বাংলাদেশের যুদ্ধের জন্য হুমকি বা কেন, দেখেন মানে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী তিনি একটু উল্টোপাল্টা কথাবার্তা বলেন সবসময় তিনি, এবং তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশ হবে আগামীর গাজা এবং বাংলাদেশের দিকে যুদ্ধের একটা ইঙ্গিত করেছেন। আপনারা জানেন যে অমিত শাহ এবং রাজনাথ তারা শেখ হাসিনার আউটস্টেট হওয়ার পরে তারা বারবার বলতো যে তারা বাংলাদেশিদেরকে ধরে ধরে উল্টো ঝুলায় মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া যদি থার্ড অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো জোন যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতো তাহলে বাংলাদেশের আজকে যে শান্ত পরিবেশ সে পরিবেশটা হয়তো থাকতো না। কারণ ইন্ডিয়া এখানে একটা গেম খেলেছে। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী সরকার তার যে স্থায়িত্ব বা তার যে চিন্তাভাবনা সেই জায়গায় কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। ভারত তারা যেভাবে সামনে এগিয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ ভারত যে উপমহাদেশটাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র, ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যায়িত হয়েছে। দেখেন তারা কানাডাতে অবস্থা শুরু করেছে, তারা আমেরিকাতে করেছে, তারা মানে তাদের যে আন্তর্জাতিক অ্যাকসেপ্টেশন নরেন্দ্র মোদী সে জায়গায় কিন্তু তাদের আন্তর্জাতিক অ্যাকসেপ্টেশন অনেকটা কম। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন ফিগার, হয়তোবা তিনি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী এবং বাংলাদেশের বিমান বাহিনীকেও বলেছে যে পার্শ্ববর্তী দেশগুলোতে যদি যুদ্ধের অংশ বিশেষ করে ইনভলভ হয়ে যায় তাহলে আমাদের আধাহাদি প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই, আমাদেরকেও কঠিন প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অর্থাৎ যুদ্ধটা সম্ভবই হয়ে যাচ্ছে এবং ভারত যদি এই যুদ্ধে যায় তাহলে ভারতের আমি গতকালের এপিসোডে বলেছি যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে এবং ভারতের অলরেডি আমি যেটা মনে করছি যে যুদ্ধটা হয়তো হয়ে গেছে বা যুদ্ধটা সম্ভবত ইনভলভ হয়ে গেছে। পাকিস্তানের সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, সিমলার চুক্তি বন্ধ করে দেওয়া হলো, দুদেশের আকাশপথই বন্ধ, এবং ভারতের যে তাদের যে ইনফরমেশন ওয়েপন যেটাকে বলা হয়, যে তাদের ওয়াটার ওয়েপন এবং ইনফরমেশন ওয়েপন অর্থাৎ তথ্যের যে অস্ত্র, তারা প্রোপাগান্ডিস্ট বা যে সত্য মিথ্যাকে যাচাই না করে তারা যেভাবে ওয়াইড স্প্রেড করে, যেভাবে একটি খবরকে কোনো রকমের সত্যতা যাচাই না করে তারা আরেকটি দেশের উপরে চাপিয়ে দেয়,
এই জায়গায় ভারতের এই গেমটা যদি তারা সত্যিকার অর্থে যদি করে, তা পাকিস্তান শুরু থেকেই বলেছে যে তারা এই যুদ্ধে তারা যে কনভেনশন ওয়ারে তারা যাবে না, সচরাচর যুদ্ধে তারা করবে না, দে উইল থ্রো দ্য নিউক্লিয়ার অ্যাটাক। তো সুতরাং এই জায়গায় তারা যে পারমাণবিক এই যুদ্ধটা সংগঠিত হয়, তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ হবে। এবং ভারত চাইবে যে তারা পাকিস্তানের রাগটা অন্ততপক্ষে বাংলাদেশের উপরে কিছুটা চাপিয়ে দেওয়া যায় কিনা, এবং বাংলাদেশকে এই যুদ্ধের সাথে ইনভলভ করার জন্য তারা অনেকগুলা ইন্টিমেট বা অনেকগুলো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং আমাদের বাংলাদেশে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথায় অনেক কিছু আমাদের প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের মধ্যে কোনো গোষ্ঠী যদি ভারতের পারপাস সার্ভ করার জন্য, অর্থাৎ ভারতের এজেন্ডা সার্ভ করার জন্য যদি মনে করে যে এখানে একটা অঘটন ঘটিয়েই মানে একটা অঘটন একটা ইতিহাস মানে কোনো একটা অঘটন ঘটিয়ে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করবে, যেটা ভারত করতে চেয়েছিল পাকিস্তানকে নিয়ে। তো সুতরাং এ জায়গায় আমরা যেটা মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থ বলেছেন যে আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখেন, আমি আপনাকে বলি যে ভারতের টোটাল সৈন্য 13 লক্ষ, ইতিমধ্যে লাদাখ এবং জম্মু এবং কাশ্মীরে প্রায় 6 থেকে 8 লাখ সৈন্য রয়েছে সব মিলে, অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স, তাদের পুলিশ, তাদের কেন্দ্রীয় পুলিশ, তাদের অঙ্গরাজ্য পুলিশ, তাদের সেনাবাহিনী, ইন টোটাল যদি আমরা ধরি প্রায় 6 থেকে 8 লাখ সেখানে আছে এই মুহূর্তে। এখন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে বিশেষ করে 7 সিস্টারে তাদেরকে অনেক সৈন্য রাখতে হচ্ছে। অপরদিকে চায়নাতে কিন্তু অনেক সৈন্য রেখেছে, অর্থাৎ চায়নার যে অরুণাচল বা অন্যান্য সীমান্তবর্তী যেই চায়না সীমান্তবর্তী তাদের অনেক সৈন্যের সমাগম রেখেছে। এখন যদি তারা বাংলাদেশের সাথে নতুন কনফ্লিক্ট যেতে চায়, তাহলে নতুন করে রিক্রুটমেন্ট করে তারা যদি সৈন্য, এটা তার সম্ভব না। বাংলাদেশের সৈন্যরা ওয়েল ট্রেনেড এবং তারা জাতিসংঘের সুনামধন্য। বাংলাদেশ ইউএস ক্যাটাগরির এখানে সৈন্যদের প্রশিক্ষণ হয়, এবং বাংলাদেশের সবচেয়ে মজার বিষয় যে গত কয়েকদিন ধরে যে ধরনের সীমান্তে ভারতীয় যে সীমান্ত রক্ষাকারী বাহিনী তারা যেভাবে বাংলাদেশের কৃষকদের উপরে, বাংলাদেশের উপরে হামলা করতেছিল, সেখানে জনগণের যে ইনভলভমেন্ট, অর্থাৎ বাংলাদেশের জনগণের যে ইনভলভমেন্ট, সে জায়গায় স্পষ্ট যে ভারত সহজে মানে তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট এবং ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে তারা জড়িতে পারবে না। আর যদি ভারত এখানে এই কনফ্লিকশনে জড়িয়ে যায়, তাহলে ভারতের জন্য খুব খারাপ। এবং নরেন্দ্র মোদী চাইবে কিছুটা হলেও এই জায়গায় ইনভলভ হতে, কারণ তার রাজনৈতিক অস্তিত্ব এবং তার রাজনৈতিক এরিয়ার এটার সাথে সম্পৃক্ত। তো সুতরাং সে জায়গায় সে চাইবে, তবে বাংলাদেশের সাথে সে হয়তো চাইবে না, বা বাংলাদেশকে ইমপিচমেন্ট করার জন্য বা কোনো কিছু একটা মানে কনফ্লিক্ট সৃষ্টির জন্য সেটা করতে পারে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে যুদ্ধের হুমকি আসছে, প্রস্তুত থাকতে হবে। আর শুধু সেনাবাহিনী না, শুধু নৌবাহিনী না, শুধু অন্যান্য সরকারি বাহিনীগুলো নয়, বাংলাদেশের জনগণকে এই জায়গায় প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং একটা জিনিস মনে করতে হবে যে দেশের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট যারা রয়েছে তারা পারপাস সার্ভ করতে যাবে। সুতরাং এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ইঙ্গিত করেছেন, আমাদের সকলকে সেই জায়গায় অন্তত পক্ষে আমাদের এক থাকতে হবে। যদি আমরা এক থাকতে পারি, তাহলে কোনো পরাশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।